একজন চোর ছিল যার নাম ছিল রাহিম। সে ছিল তার গ্রামের সবচেয়ে কুখ্যাত চোর। তার কোনো ভয় ছিল না। দিনে রাতে সে চুরি করত এবং সম্পদ লুট করে নিয়ে আসত। একদিন রাহিম একটি ধনী ব্যক্তির বাড়িতে চুরি করতে গেল, কিন্তু সেখানে গিয়ে সে কিছু অদ্ভুত বিষয় দেখল। ধনী ব্যক্তিটি নামাজ পড়ছিল এবং অঝোরে কান্না করছিল। রাহিম অবাক হয়ে তাকিয়ে রইল। তিনি দোয়া করছিলেন, হে আল্লাহ, আমাকে মাফ করে দিন এবং আমাকে সঠিক পথে পরিচালিত করুন। রাহিমের হৃদয় অজান্তে নরম হয়ে গেল। সে ভাবল, এই মানুষটি যার কাছে অনেক সম্পদ আছে তিনিও আল্লাহর কাছে এভাবে ক্ষমা প্রার্থনা করছেন, আর আমি কি করছি? রাহিম ওই রাতে কিছু না চুরি করেই ফিরে এল। তার মনটা খুব অশান্ত হতে লাগল। সে ভাবল, আমি কি পাপ করেছি? আমার সৃষ্টিকর্তার কাছে আমি কি মুখ দেখাব? পরদিন সকালে রাহিম একটি মসজিদে গেল এবং একজন আলেমের কাছে তার সব ভুল স্বীকার করল। আলেম তাকে বললেন, যদি তুমি সত্যিই তওবা কর এবং জীবনে আর কখনো অন্যায় না করো তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। রাহিম সেদিন থেকেই তার জীবন পরিবর্তন করল। সে চুরির পথ ছেড়ে সৎ পথে চলতে লাগল। কিছুদিন পর তার নাম চারদিকে ছড়িয়ে পড়ল। একজন নেক বান্দা হিসেবে গ্রামের মানুষ তাকে আল্লাহর অলি হিসেবে সম্মান করতে শুরু করল। রাহিম প্রমাণ করল যে আল্লাহ তায়ালার পথে ফিরে আসার জন্য কখনো দেরি হয় না এবং সঠিক পথে চলার সিদ্ধান্ত নিলে জীবন বদলে যেতে পারে। রাহিম যখন সত্যিকার অর্থে তওবা করল, তখন তার জীবনে একটি বড় পরিবর্তন আসল। সে তার সমস্ত পাপের কাজ ছেড়ে দিল এবং সৃষ্টিকর্তার পথে নিজেকে নিবেদন করল। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, কুরআন তিলাওয়াত করা এবং রাতের গভীরে তাহাজ্জুদ পড়া তার জীবনের অংশ হয়ে উঠল। তার তওবা ছিল সত্যিকারের খাঁটি এবং সে তার অতীতের সব পাপের জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইত। একদিন তার গ্রামে একটি মহামারী ছড়িয়ে পড়ল। মানুষজন অসুস্থ হয়ে পড়ছিল এবং চিকিৎসায়ও কাজ হচ্ছিল না। রাহিম আল্লাহর কাছে দোয়া করল, হে প্রভু, তুমি ক্ষমাশীল, এই মানুষের কষ্ট দূর করো। আমি যদি তওবার পর তোমার প্রিয় বান্দা হয়ে থাকি, তবে তুমি এই গ্রামকে রক্ষা করো। অবাক করা বিষয় হল, কিছুদিনের মধ্যেই মহামারী শেষ হয়ে গেল। গ্রামের মানুষ বুঝতে পারল যে রাহিমের দোয়া কবুল হয়েছে। তারপর থেকে রাহিম মানুষের উপকারে নিজেকে নিবেদন করল। কারো যদি কোনো সমস্যা হতো, রাহিম আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য দোয়া করত, আর আল্লাহ তায়ালা তার দোয়া কবুল করতেন। তার মুখ থেকে এমন কিছু কথা বের হতো যা মানুষকে সঠিক পথে আসার অনুপ্রেরণা দিত। এই ধারাবাহিক ইবাদত, মানুষের উপকার এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা তাকে ধীরে ধীরে আল্লাহর প্রিয় বান্দা অর্থাৎ একজন অলি বানিয়ে তুলল। আল্লাহ তায়ালা তার জীবনে বারাকাহ দান করলেন আর মানুষের হৃদয়ে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিলেন।